তারি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। ভিডিও শুরু করবার আগে তোমাদেরকে একটা দুঃখের খবর শুনিয়ে দিই। আসলে এইটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ। আরে অত খুশি হবার কিছু নেই, সামনে আমার পরীক্ষা মানে সেমিস্টার এক্সাম, তাই জন্য একটা 1 মাসের বিগ গ্যাপ নিচ্ছি, তারপর আবার আসবো, আবার তোমাদের চালাবো। সবাইকে স্বাগত গাইস আমাদের এক্সপেরিয়েন্স ব্লগস চ্যানেলে। তো থাম্বনেল আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝিয়ে গেছো যে আমরা আজ কোন কন্টেন্টে ভিডিও করতে চলেছি। তোমরা তো গাইস আশা করছি প্রত্যেকেই জানো যে উত্তর কলকাতার কুমারটুলিকে দুর্গা প্রতিমার তৈরির আতুর ঘর বলা হয়। আর সেই জায়গায় আমরা যাব ব্লগ করতে, দেখবো সেখানে পুজোর আগে যে ঠাকুর তৈরির প্রস্তুতি সেটা কিভাবে চলছে, কেমন চলছে, কোন কোন জায়গা থেকে অর্ডার এসছে জানার চেষ্টা করবো আর কি। তো সব তোমাদের সামনে ডিটেলসে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো, এখানে কথা বাড়ছি না, চলো। 1 hour later. তোমরা গাইস দেখতেই পাচ্ছ যে আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। এখানে আমরা বলছি কারণ হচ্ছে আমার সাথে আমার এক বন্ধু এসেছিল। রোজগারের মতো আজও কিন্তু গাইস স্টেশনে যথেষ্ট ভিড় ছিল। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হাওড়া ফেরিঘাট। সেখান থেকে আমরা বাগবাজারে টিকিট কাটলাম। বাগবাজার থেকে অবশ্য আমরা পায়ে হেঁটেই কুমারটুলি চলে যাব, তাই আর বেশি দেরি না করে সামনে চলে গেলাম, কারণ আমাদের লঞ্চ খুব তাড়াতাড়ি সামনেই আসছে। আমাদের লঞ্চ তো চলে এলো, কিন্তু আমার ভয়টা ছিল হচ্ছে অন্য জায়গায়। কারণ তোমরা একবার আকাশের দিকে তাকাও, আকাশের কি অবস্থা, আস্তে আস্তে সাদা মেঘ থেকে কালো মেঘ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আপাতত ভালো থাকুক। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, সেই দৃশ্যটা গাইস মারাত্মক লাগছে। A few moments later. তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি। তো বাগবাজার লঞ্চের সামনে আমরা আছি। তো এবার আমরা যাব হচ্ছে কুমোরটুলি। তো তোমরা শোভাবাজার কিংবা আহেরিতলা দিয়েও আসতে পারবে, তাতে কোনো চাপ নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাই। বাগবাজারের এই স্পটটা কিন্তু গাইস খুবই জনপ্রিয়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। ও বাবা, দুপুরবেলায় চলে এসছে কাপলরা, যাকগে ডিস্টার্ব করে লাভ নেই। ওয়েদারের অবস্থা গাইস খুবই কিন্তু খারাপ, মানে বৃষ্টিতে যখন তখন ভিজে যেতে পারি। একবার যদি ভিজে যাই পরীক্ষার আগে জ্বর হয়ে যাবে, ব্যাস সেমিস্টারটা পুরো যাবে ভোগে। তোমরা গাইস দেখতেই পাচ্ছ যে বলতে না বলতেই বৃষ্টি কিন্তু হুড়মুড়িয়ে স্টার্ট হয়ে গেছে। আমরা গাইস ভাগ্যিস ছাতা এনেছিলাম, তবুও একটা বসার জায়গা খুঁজছিলাম যেখানে একটু ছাউনি পাওয়া যায় আর কি। অবস্থাটা দেখলে, হাতে ছাতা নিয়ে শেষ পর্যন্ত যেতে হচ্ছে। তো আমরা একটা জায়গায় বসেছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। অবশেষে কিছুটা বৃষ্টি থেমে গেছে, তাই ভাবলাম আর ওয়েট করে ফালতু লাভ নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে। সামনে যে রাস্তাটা রয়েছে ওই ব্যাগমোড়ের পাশ দিয়ে আমরা কিন্তু চলে যাব হচ্ছে কুমারটুলির উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছ রয়েছে একটা সিঙ্গেল রেলের ট্রেন লাইন। তো এখান দিয়ে ট্রেন যাতায়াত করে কিন্তু খুব কম, এছাড়া ট্রেনের স্পিড তো খুবই কম, তাই কোনো চাপ নেই। তাই আলাদা করে কোনো চাপ না নিয়ে আমরা গাইস চলে যাব কুমারটুলির ভেতরে। তো সামনেই দেখতে পাচ্ছ একটা সরু গলি রয়েছে, ওই গলির রাস্তা ধরেই আমরা কিন্তু এগিয়ে যাব কুমারটুলির দিকে। শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই এই প্রতিমাগুলোকে। তো তোমরা গাইস দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে সারি সারিভাবে সাজানো রয়েছে ঠাকুরগুলোকে। শুধু বৃষ্টির কারণে কিছু কিছু ঠাকুর তিরপল দিয়ে চাপা রয়েছে। এমনিতে আর কোনো অসুবিধা হবে না, কারণ বৃষ্টিও থেমে গেছে আর ঝলমলে রোদও বেরিয়েছে। তো তোমাদেরকে ভিডিও শুরুতেই যে বলছিলাম যে আমাদের কুমারটুলি হচ্ছে মৃৎশিল্পের আতুর ঘর, সেটা কিন্তু যথাযথভাবে প্রমাণিত হলো। দেখতেই পাচ্ছ কত সারি সারি ঠাকুর, ছোট বড় সব রকম ঠাকুর, কত এখানে মানে প্রত্যেক গলিতে গলিতে ঠাকুর। আর এখানে প্রচন্ড স্টুডিওও রয়েছে। তোমাদের সামনে একটা স্টুডিও দেখিয়ে দিই। সামনে রয়েছে নিমাইচন্দ্র পাল আর গৌতম পালের তারাপদ স্টুডিও। তো এছাড়াও বহু স্টুডিও রয়েছে যেখানে ঠাকুর তৈরি হয়, গলিতে গলিতে এখানে ঠাকুর তৈরি হয়। প্রত্যেকেই বলতে গেলে এখানে মৃৎশিল্পী, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে গাইস আমরা চলে গিয়েছিলাম একটা স্টুডিওর ভেতরে। সেখানে দুজন মালিকের থেকে আমরা ভিডিও করার পারমিশন নিয়ে ভিডিও শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ দাদু এখানে কি সুন্দর যত্ন সহকারে মা দুর্গার মূর্তি তৈরি করছে। তো দেখে নাও কত সারি সারি এখানে ভর্তি ঠাকুর স্টুডিওর মধ্যে রয়েছে। এই ঠাকুরগুলো প্রায় হচ্ছে 5.5 থেকে 6 ফুট হাইট হবে, যতটা আমার মনে হয়।
এছাড়া এই স্টুডিও থেকে বেরিয়ে আমরা পাশের এক স্টুডিওতেও গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় ঠাকুর রয়েছে, প্রায় ধরা যায় 10 ফুটের ওপর, আমি যদি ভুল না হই। তো চলো এখানকার মালিকের থেকে জেনে নেবো যে এনারা কিভাবে প্রস্তুতি চালাচ্ছে। আর এখানে ঠাকুর তৈরির প্রস্তুতি কেমন চলছে? আর এবারে ঠাকুরের অর্ডার কেমন এসেছে? অন্যবার থেকে কম হয়েছে? আর মার্কেট ডাউন বলছে? আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রোডটা এত মানে এখানে ওখানে এত গাড়ি সব দাঁড়িয়ে আছে, এখানে কাদা, রাস্তাটা একটু শর্ট, এই বড় বড় ঠাকুরগুলো কি করে নিয়ে যাওয়া হয়? আচ্ছা, আমরা দেখলাম ওখানটা সরু মতো বলতে এই বড় ঠাকুরগুলো সব বেরিয়ে যাবে। কোন কোন জায়গাতে অর্ডার এসছে আমাদের ঠাকুরগুলো, যেগুলো দেখলাম কত সুন্দর ঠাকুর হয়েছে, প্রত্যেক অর্ডার এসছে? সাউন্ডের গাইস একটু সমস্যা রয়েছে, তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না। আর যখন তোমরা ভিডিওটা দেখবে তখন অবশ্যই কানে হেডফোন নিয়ে নেবে, তাহলে কোনো রকম কথাবার্তা শুনতে তোমাদের সমস্যা হবে না। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম শ্যামবাজার একটা ভাতের হোটেলে, সেখানে আমরা বিরিয়ানি অর্ডার করলাম। সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম আবার বাসে করে হচ্ছে হাওড়া। এবার বাড়ির দিকে রওনা দেবো। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবে।